স্বর্ণশিল্পীরা আজ উপেক্ষিত, তাদের কথা কেউ ভাবে না। নিচুতলা থেকে উপরতলা একই অবস্থা, তাই তারা আজ গর্জে উঠল। নদিয়ার বঙ্গীয় স্বর্ণশিল্পী সমন্বয় কমিটির উদ্যোগে আজ শনিবার বিক্ষোভ সমাবেশ করলো রানাঘাটে। স্বর্ণশিল্পীরা আজ উপেক্ষিত, তাদের কথা কেউ ভাবে না। নিচুতলা থেকে উপরতলা একই অবস্থা, তাই তারা আজ গর্জে উঠল। নদিয়ার বঙ্গীয় স্বর্ণশিল্পী সমন্বয় কমিটির উদ্যোগে আজ শনিবার বিক্ষোভ সমাবেশ করলো রানাঘাটে। করিমপুর থেকে হরিঙ্গাটার শয়ে শয়ে স্বর্ণশিল্পীরা সেখানে উপস্থিত হন। তাদের নেতৃত্ব সকলের সামনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, পাশাপাশি বিভিন্ন দাবি দেওয়ার কথাও তুলে ধরেন। তাদের বক্তব্যে আগামীতে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির কথাও বলা হয়। স্বর্ণশিল্পী সমিতি একটা ব্যবসার সংগঠন আজকে গুরুত্বপূর্ণ রাস্তায় দাঁড়িয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত থেকে আটকে রেখে আমরা আমাদের দুঃখের কথা জানাতে এসেছি। এই মঞ্চে দাঁড়িয়ে এই পথসভার মধ্যে থেকে আমি অনুরোধ করব, এই রাস্তা অবরোধ আটকানোর জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। তাই আমি বলছি, আজকে আমাদের যে কোনো কথা আমাদের যারা পরম্পরায়, আমি যখন এই সমিতি আর এই ব্যবসার সাথে যুক্ত হইনি 1963 সালের মারাত্মক যে স্বর্ণ আইন করেছিলেন, সেই স্বর্ণ আইন, সেই স্বর্ণ কার্যের উপরে যে অত্যাচার এসেছিল, আমাদের প্রথম দাবি ছিল আমাদের বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি নদিয়া জেলা সমন্বয় কমিটির পক্ষ থেকে সারা বাংলায় আমরা এই আন্দোলনকে ছড়িয়ে দেব। সেই থেকে আমরা প্রথম দাবি করেছি আমাদের এমএসএমইর মাধ্যমে সমস্ত স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ীকে লোনের ব্যবস্থা করতে হবে স্বল্প সুদে। আমরা দাবি করেছি আমাদের পক্ষ থেকে রাজ্য এবং বিধানসভা, রাজ্যসভা, লোকসভা, পঞ্চায়েত সমস্ত স্তরে আমাদের প্রতিনিধি দিতে হবে, যারা আমাদের বক্তব্য তুলে ধরবে। আমরা দাবি তুলেছি আমাদের বঙ্গীয় স্বর্ণশিল্পীর উপরে যে চোরাই সোনার নাম করে বিভিন্ন সময় পুলিশ এসে আমাদের স্বর্ণশিল্পীকে তুলে নিয়ে যাচ্ছে। একটা দোকানদার 40-50 বছর ধরে মান সম্মান নিয়ে যে ব্যবসা করে আসছে, সেই ব্যবসা আজ সেই মান সম্মান তাদের ভুলণ্ঠিত, তাদের পরিবার আজকে মুক্ত উঠে পড়ছে। তার জন্য আমরা চাইব 411 ধারাকে আমাদের সংবিধানের এটাকে পরিবর্তন করে সংশোধনের মাধ্যমে এটাকে সংশোধন করা। বিভিন্ন এই দাবি দেওয়া নিয়ে আমাদের এখানে আজ আমরা পথে নেমেছি। আমাদের স্বর্ণশিল্পীর যে ঐক্যবদ্ধ যে আন্দোলন, সেটা আমরা নদিয়া থেকে শুরু করলাম। আগামী দিন আমাদের সমস্ত 10 দফার দাবি যেটা আমি তুলেছি, সেই দাবি যদি সারা বাংলার ভিতর আমরা ছড়িয়ে দেবো, যদি দাবি না সরকার শান্তিপূর্ণভাবে মানে। তাই আমি সবার কাছে অনুরোধ করবো, আমাদের সরকারের কাছে অনুরোধ করবো, আমাদের শান্তিপূর্ণ দাবি আমাদের জন্য মেনে নেওয়া হয়, না হলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব। সারা বাংলায় স্তব্ধ হবে এবং নদিয়া জেলা শুধু না, সারা বাংলা এবং সারা ভারতবর্ষের ছড়িয়ে পড়বে। আমাদের শ্রদ্ধেয় তাপসচন্দ্র প্রধান মহাশয়ের হাত ধরে আমরা এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাব। আমি কার্তিক সিংহ, নদিয়া জেলা বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি সমন্বয় কমিটির চেয়ারম্যান।